ছাড়ো করে না যাবো না কোনো কথা না চুপ 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 বাইরে তো না ছাড়ো চুপ বাইরে না দিই চুপ একটা কথা কবি না আমি বারবার এক কথা কই না তুমি যদি আমার মাইরাও ফেলাও তারপর আমি বিয়ে করুম না শোন তোর কত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা কইতাছস তুই জানস আমি কত খারাপের খারাপ ভালোর ভালো আমি তোরে বহুত আদর দিছি কিন্তু এখন যদি তুই আমার কথা না শুনস পরে কিন্তু আমি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটা দিতে পারি মাইরাও ফেলাইতে পারি আজকে যদি আমি তোমার আপন বোন হইতাম সৎ বোন যদি না হইতাম তুমি পারতাম আমার লোক এগুলা করতে একটা বাপের বয়সী পুইরা ফেটার লোকে তুমি মানে বিয়ে দিতে পারতাম আমার জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দিতে পারতাম আরে দূর এইসব কথা রাখ আজকে রাইতেই তোর বিয়া হইব মহাজন আইতাছে কাজী সাহেব আইতাছে আজকে রাইতে আমি ফাইনাল করে ফেলাম তোর বিয়া শাদী সব জানে কোনো কথা কবি না কোনো কান্নাকাটি করবি না মানুষের শোনাইতেছস না আওয়াজ করতেছস একদম চুপ কোনো আওয়াজ করবি না তুমি নিজের স্বার্থের জন্য যদি আমার এই বিয়া দাও আমি জীবন ওই বিয়া করুম না দরকার পড়লে আমি মইরা যাবো তারপর আমি বিয়া করুম না ওই তুই কি আমার কথায় ডরাস না আমার কথা তোর বিশ্বাস হয় না হ্যাঁ চুপ কোনো কথা কবি না তাইলে কিন্তু তোরে আমি একদম বাইরেই ফালাম আরে তুমি তো একটা দালাল নিজের স্বার্থের জন্য তুমি তোমার বোনের লগে এগুলা করতেছো শোন শোন আমার মাথাটা গরম করাইস না আমি এক কথা বারবার কইতে পছন্দ করি না আমি মহাজনরে কথা দিছি মহাজন মোটা অঙ্কের একটা টাকা দিব সেই টাকা দিয়ে আমি বাড়িতে বিল্ডিং বানাবো ব্যবসাটারে বড় করব তুই এইরকম একটা সুযোগ আমার হাত ছাড়া করে দিবি ওদিন সেইটা আমি হইতে দিব না আজকে যদি আমার মা বাচ্চা থাক তুমি আমার লগে এই অত্যাচার করতে পারতা না ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান তুমি আমার এত বড় সর্বনাশ করো না আমার জীবনটা এমনি তুমি নষ্ট করে দাও না ভাইজান আজকে যদি তুমি আমার আপন বড় ভাই হইতা তুমি আমার লগে এত বড় অন্যায় করতে পারতা ওই ওই হারামি তুই মাই সেরে শোনাস না হ্যাঁ এখন থেকে আমি যা কমু তোর তাই করা লাগবো চুপ ঘরে চিনস আমার নাম সুলতান আমি খারাপের খালো ভালো ভালো একদম তুই আমার চিনস না হারামির বাচ্চা তোরে আমি গলা টিপা মরাই না তুই সব জঙ্গলে পাঠাই দেবো নইলে গাঙ্গে ভাসাই দেবো কেউ তারা খুঁজে পাইবো না হ্যাঁ আমার কথা বুঝতে পারতেছস দম বন্ধ করে বেড়ে আমার কিন্তু চুপ একদম চুপ আরে তোর তো জেদ কমে না তোর জেদ কমে না তোরে জানি কি করু আমার মাথাটা গরম করাইছে তাস এইটা ভালো কিন্তু এই ঘরের ভিতরে বন্ধ থাকবি আমি বাইরে থেকে তালা মারতেছি কোনো আওয়াজ করবি না ঠিক আছে নাইলে কিন্তু খাইটা হওয়া বলা আর কি করবো আমি বিয়ে করি আমি ওই বুয়ের সাথে বিয়ে করবো না দরকার হলে আমি মরে যাবো তারপর আমি ওই বুড়া বেশি বিয়ে করবো আমি জানতাম ওই শয়তান কোনোদিন ডাকছিল লেগে আমি আমার ব্যবস্থা নিয়ে রাখ লাগা রাখতে আমি সব শুনছি আপনার কথা এই সবের শিকার করেন না মুশকিল থাকলে আপনি কেন সোর মানে ভাঙলা বুঝছেন না আমি কাশু অন্য কাশু আমি সোর ঘরে ঢুকছে সব কিছু শুরু করে নিয়েছে সব কিছু মানে কি মানে এই ঘরে বিক্রির উপযুক্ত যা আছে আলাস তো আমি সব শুরু করে নিয়ে তোমরা এই ঘরের মধ্যে তো কোনো দামি জিনিস নাই কি নিবেন আপনি এই ঘরের মধ্যে যদি কোনো জিনিস থেকে থাকে তাইলে হইলাম আমি অকেজ যেটার কোনো দাম নাই কি করেন এটা হয়তো সেই জন্যই তো আমার সৎ ভাই বাপের বয়সে একটা বুড়া বেড়ার লগে মানে জোর করে বিয়ে দিতেছে এই কম না কম ফোন করে কি বিয়ে জন যায় নাকি কেন হইব না আমার হইতেছে না
জানেন যে বেড়ার লোক আমার বিয়ে হইতেছে ওই বেড়ার ঘরের মধ্যে 4টা বউ আছে, ডর্জন খানে পোলা পাইন আছে। তারপর আমার সৎ ভাই ওই বুড়া বেড়ার লোক আমার বিয়ে দিতেছে। আপনি তো দেখতেছি আমার ধরা খাওয়াইবেন না, চুপ থাকেন না, আস্তে আস্তে কথা বলেন। গায়ের কোয়ানে নিলে কি স্বর্ণের দামি? না, কম দামি নেবেন আপনি? আমি খুলে দেই। না না না, থাকেন থাকেন। আপনি বউর মতো লাগতেছে, মানেছে মানেছে। আচ্ছা, ঘরে তো তেমন কিছু দেখতেছি না, এই কাঁসার থালা বাসন দামি কিছু নাই? আপনি তো ভুল ঘরের মধ্যে চুরি করতে এসেছেন। এই ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, সব তো আমার বড় ভাইয়ের ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে বড় জোর মেলা মানের করে থালা বাসনই পাই। আইছিলাম মনে করছিলাম ফাঁকা, বুঝে দেখলাম প্রতি জায়গায় কিনবো, খালি হাতে জামগা ফাঁকা জামগা। তাইলে কাজ করেন, আমারে লয়ে যান। পাগল আপনার কি কর মানে কি? আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনি আমার আজকের মতো আপনি চুরি করে লয়ে যান। আপনি যা কইবেন আমি তাই শুনি। দয়া করে আমার জীবনটা বাঁচান, নাইলে আমার ওই জালিম ভাই আমার জীবনটা নষ্ট করে দিব ওই বুড়া বেটার লোক বিয়ে। না না না, এটা কি কম, বহুত চুরি করছে কিন্তু কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে তাকার নাই। সেইটা আমি আপনারা দেখেই বুঝছি। কেমন বুঝতেছিল? জানেন, আল্লাহ তাল্লাহ মাইয়া মানুষের বুঝার জ্ঞানটা একটু বেশি দিচ্ছে। আপনি যে বালা মানুষ এটা আমি দেখে বুঝে নিচ্ছি। বুঝলেন কেমন কোন তো? বুঝে আপনার চোখের ভাষা দেখে, আপনার কথাবার্তা শুনে। কারণ কি চোখের আবার বাসা আছে নাকি? চোখের বাসা বুঝেন আপনি? এটা কেউ কিছুটা হইলেও তো বুঝি, তা না হইলে কি রাইতের অন্ধকারে একটা চোরের লগে পলা যেতে চাইতেছি নিজের মান সম্মানের কথা বললা? কিন্তু আমি গেলে তো আপনি বিপদে পড়বেন, তাই না? আর আপনি এত করে যখন কইতেছেন, ঠিক আছে কিন্তু আমরা যাবো কেমনে? বাইজান তো তালা মাইরা গেছে বাইরে দিয়া। আমি যেভাবে ঘরে ঢুকছি ওইভাবে আমার সাথে বাড়ি যাবেন না। আইন আমার পিছনে সাইন গুজো গুজো সামনে সামনে যাইতেছি আমরা এক পূর্ণ যাও। বউ তো চুরি করে নিয়ে আইলাম, পরিস্থিতি যে কেমনে কিভাবে সামলাবো আল্লাহই জানে। এই এটা কারা? ওই যে তুমি সবসময় জানে নিয়ে আমার লগে ঝগড়া করো, সে মানে কি মিয়া ভাই? সোজা হিসাব তোর ভাবি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মায়া কই পাইছস রে কাশু? আর কি কোনে আবার বাবু চুরি করে নিয়ে এসে। মিয়া ভাই, মানুষও কি চুরি করেন যায়? অবশ্যই স্যার, সে যদি নিজে চোরের হাতে ধরা দেয় কেন যাইব না? বুঝি নাই মিয়া ভাই, একটু খুলে কইবা? অত পণ্ডিতি করা লাগবো না, নতুন বউ হিসাবে কইলে বোঝস না? মা তোমার বউমারে ঘরে নিয়ে খাওয়ান দাও। আগে কথা আমি গোসল টোসল কইরা কব না তখন। তোর কিছু কল লাগবো না রে বাজান, আমি সব বুঝে নিছি। আসলে চোরের ঘরে জন্ম না নিলে তোর এই প্রতিবার কথা আমি জানতামই না। আপনার ছেলে চুরি করে বউ নিয়ে আইছে, তারপর আপনি এত খুশি হয়েছেন আম্মা? কেন খুশি হবো না? চোরের ঘরে পূর্ণিমার চাঁদ আনছে আমার পোলা। সারা জীবন তো বাপ বেটা খালি মাইসের জিনিসপত্র চুরি করছে, কিন্তু আমার পোলা এবার ফাঁকা মাঠে গোল দিছে। হইছে, এখন দান ডব্বা দিয়ে পূজা কইরা ঘরে তোলার ব্যবস্থা। এই তো ঠিক কথা কইছিস, আমি জলদি সালাম করে দোয়া নে তোর বাবির কাছ থেকে। পারবো না, সে কি আমারে সালামি দিব নাকি? অবশ্যই দিব, তুমি আমার একমাত্র ননদিনী, কেন দিব না তোমার দোয়া? ঠিক আছে, সালামটা পরে করবো নি, আগে ঘরে তোলার ব্যবস্থা করি। মেয়ে ভাই, দুষ্টা বিকালে দিয়া দিও কিন্তু। অল কথা কিছু মনে করো না, ছোট মানুষ তো, মাথা একটু বুদ্ধি শুদ্ধি কম আছে। যা তুই বউ মাই নিয়ে ঘরে যা।
আচ্ছা নিয়ে যেতেছি। কি খাও মুড়ি? তুই দেরি করলি কে? কখন থেকে অপেক্ষা করছিস? কারণ কি মা, তুমি কি বিয়ে বাইরে স্পেশাল কিছু আনতে গেছিলা? ওইটা আমার আর আমার পোলার ব্যাপার, তোরা তো জানার দরকার নাই। এনে মা তোমার বাজার সদাই, আর এই ব্যাগটা ভালো করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। এটি কি আনছোস? ফুল টু কিছু আনুস নাই? না ফুলটু লাগবে, ওই ওর জন্য একটু সোনো পাউডার আনছি আর সালার কাগজ নিয়েছি। বাপ রে বাপ, বিয়ে পারলো না একদিন, বললো এগা দেখি পাগল হয়ে গেছে আমার মিয়া ভাই। কি কইতেছিস? ছোট মানুষ থাক চুপ থাক। তা তো থাকুনি লাগবো, আগে যে সব জিনিসপত্র আমার লাগে আইতো অহন তো সব ওনার জন্যই আই। এই উনি কে? ভাবি কইতে শরম লাগে। আচ্ছা থাম হয়েছে, তুই চিন্তা করিস না, কালকে বাজারে গিয়ে তোর লেগে সবকিছু নিয়ে আসবো। হ্যাঁ সত্যি কইতেছো মিয়া ভাই? জানবো না কে, তুই আমার একমাত্র ছোট বোন না, তোমার বৌমাদি কথা কয় না। কেমনে কইব? ব্যাগটা আমার হাতে না দিয়া বৌমার হাতে দিলেই তো পারতি। ও আসলে তো এটা তখন ভুল হয়ে গেছে। সবই বুঝলাম, কিন্তু ফুল দিয়ে কি হইব মা? ওই বুঝলে গেছোস, আজকে নগর বাসর ঘর সাজান লাগবো না? ও বুঝছি, বাসরগণ সাজান লাগবে। আচ্ছা বাদাম ধর, ব্যাগটা বৌমার হাতে দে। বাবা আমার খিদা লাগছে, এই মুড়ি টুড়ি আমি এখন খামো না, আমার ভাতের ব্যবস্থা করো তাড়াতাড়ি। করতেছি। এই ধরনের আপনার জিনিস ধন্যবাদ, আমার জন্য কষ্ট করে এগুলো নিয়ে আসছেন। সমস্যা দরকার বললে প্রতি সপ্তাহে নিয়ে আসবো। আচ্ছা, এত টাকা কই পাবেন আপনি? আপনি মনে হয় জানেন না, আমি বংশ পরম্পরায় খুব নাম করেছো, টাকা পয়সা আমার হাতে কোনো ব্যাপার না। আমি একজন চোর, এই কথাটা তো ভাব নিয়ে বলার কি দরকার আছে? অবশ্যই আছে, আমি চোর হইলেও আমি দুর্নীতিবাজ না, আমি ঘুষখোর না, আমি চরিত্রহীন না। অবশ্য মাঝে মধ্যে আমি খালি হাতে চুরি না করে ফিরে আসি, এটা হয়। কেন খালি হাতে কেন ফিরে আসেন? চুরি করতে গেলে কি আবার খালি হাতে ফিরে আসে? আর যখন দেখি যে লোকটার অবস্থা আসলে খারাপ, গরিব, তখন চুরিটা করি না। তাইলে তো কষ্ট কইরা তিন কেটটা ঘরে ঢুকে যে চুরি করতে যান, পুরো কষ্টটাই তো আপনার বৃথা হয়ে যায়। দাদা অসুবিধা নাই, অসুবিধা নেই, হয় না ওই যে ভালো খেলো আর যদি প্র্যাকটিস ঠিক মতো না করে তাহলে কিন্তু এই খেলা ভালো থাকে না। তো আমি তো চোর, তো মাঝে মধ্যে মনে করো যে টিন কাইটটা ভিতরে দুই কার না চুরি করে আইসা করে প্র্যাকটিসটা করি ওই আর কি। কিন্তু আমি তো এই চুরি করা টাকার পোশাক গায়ে দিব না। এটা চুরি করা টাকা না, বুঝছেন, এটা আমার জমি আছে একটু, ওইটার ধান হয়েছে, ধান বেচা টাকা এখন পড়বে। জি, তাইলে আমি অবশ্যই করব। ভাবি আমি যাই, আবার ঘুম পাইতেছে। ওমা, সেটা আবার কি কথা? আমি একা একা এখানে বয়ে কি করুম? বিয়ে হইল তোমার, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করবে না? আচ্ছা, সে তো জানে আজকে আমগো বাসরাই, তাহলে আমার একলা ফেলাই কই গেছে? কি জানি চুরি করতে গেছে কিনা, আবার দেখো। হিসাবে তো আজকে রাতে অন্তত চুরি করবার যাওয়ার কথা না। কি বাসরাইতে কেউ চুরি করতে যায়? আমি জীবনে এই প্রথম শুনলাম। আরে ভাবি বোঝো না কেন, চোরের আবার ধর্ম আছে নাকি? হ্যাঁ, চোরের ধর্মই হচ্ছে চুরি করা, সেটা বাসর রাত হোক আর ওই আমাবস্যার রাত হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আসলেন আপনি? আসতে এত দেরি হইল যে? হ্যাঁ একটু সংকোচ লাগতেছে আর লজ্জা লাগতেছে, মার তুলি তো সজাগ এখন। লজ্জা থাকলে যে গরম ভাত খাওয়ান যায় না, এটা আপনি জানেন না? না জানি না, যদি জানেন তাহলে একটু বুঝাই দেন। অবশ্যই। থামেন। ও বউ না, আজকাল আমার বাসর রাত। বেটা শখ কত বাসর ঘর করবো আমার লবে।
এটা তো ডুপ্লিকেট বিয়া। আপনি কি আমার বিয়া করছেন নাকি? না করি নাই, তবে কোনো তবে টবে নাই। পুরুষ মানুষের ভাব আমি বুঝি। আমার কাছ থেকে 2 হাত দূরে থাকবে। আসতে গনবে, আমার মা বোন শুনলে আমার মান সম্মান কিছু থাকবে। সুরের আবার মান সম্মান আছে নাকি? কি বললেন? চোর বললে কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই। যদি থাকতো তাহলে আপনি চুরি করতেন না। ভালো ভালো সুন্দরী কথা বলতেছে না, এই জন্যই মানুষে কয় গান পার হইলে মাঝি কুম শালায়। দেখেন, আমি কোনো স্বার্থপর মাইয়া না। চুরি তো কোনো পেশা হইতে পারে না। আমি আপনাদের হেডেই বুঝাইতে চাইছি। শোনেন, আমার 14 গোষ্ঠীর পেশা হলে চুরি। তাদের রক্ত তো আমার শরীরে, আমি ইচ্ছা করলেই ছাপতে পারি না। শুনেন, শরীরের রক্ত নাইলে আপনি বদলাইতে পারবেন না, কিন্তু চুরির পেশাটা তো বদলাইতে পারেন না, হেডেও পারবেন না। আচ্ছা, একটা কথা কোন তো, আপনার খারাপ লাগে না যখন রাস্তাঘাট দিয়ে যান, আপনারা যখন মানুষের চোর কয়, আপনারা গায়ে লাগে না? লজ্জা করে না? 2 দিন পরে মানুষে যখন আমার চোরের বউ কয়ে ডাকবো, তখন আপনার শুনতে খারাপ লাগবো না? আমার শুনতে খারাপ লাগবো না? আপনার তো বিয়ে হয়নি, হাজারা কি কর না, খারাপ লাগার তো কোনো কারণ নাই। পেশাল বাড়তে ভালো লাগতেছে না, সরেন ঘুম। ঘুমাবেন মানে? এই বিছানার মধ্যে শুধু আমি ঘুমাবো, আপনি অন্য করে গিয়ে ঘুমান। আপনার আমি জমিদার না, আমি চোর। আমার এত ঘর নাই, 2টা ঘরই আছে, একটা আমি থাকি আর একটা আমার মায়ের বোন আছে। তাইলে আপনি নিচে যায় ঘুমান। আপনি না আসলে কি কমো, মানে বেশি হয়ে গেছে, আপনার সাহসও বেড়ে গেছে। আমার বিছানায় বসে, আমার ঘরে বসে কইতেছেন আমার নিচে ঘুমাইতে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিচে গিয়ে ঘুমাই। হাজার হইলেও আমার নিজের ইজ্জত আমার নিজেরই বাঁচানো লাগবে। শোনেন, এই যে মেয়েদের ইজ্জত মুজ্জতের দিকে আমি কখনো তাকাই না, এই ধরনের ছেলে আমি না। আর যদি হইতামই কত রাইতেই পারতাম। জঙ্গল দিয়ে আপনার জন্য নিয়ে আসছি, কখনো আমি কোনো খারাপ দৃষ্টিতে তাকাইছি আপনার দিকে? জান জান বালিশ দেন, আমি নিচে শুই, কি করার আর। এত আওয়াজ করতেছেন কেন? দরজা তো লাগে না, জানলার লাগে না, কি করি? এই ঘটনা শুনছো নাকি? কোন ঘটনা? আরে কাশো শোন না, কালকে রাত্রে একটা মাইয়ারে বিয়া করে লিয়ে আইছে। কি জানি কইতার মনে খালা, আমার খবর না নিয়ে এটা সিঁড়ি সারা দুধ চা দেন। মাইয়াটা তাকে মা বাপের উপরে বোঝা হয়ে গেছিল। আই কেউ না কেন, মেয়েটা কিন্তু পরের মতো দেখতে শুনছি আমি। ভাই, আপনারা মনে হয় কোনো বিয়ে শাদী নিয়ে কথা করছিলেন। হ ভাই, আসলে আমগো গ্রামের কাশো চোর, সে কালকে রাত্রে নাকি একটা পরের মতো মাইয়ারে বিয়া করে লিয়ে আইছে। কি বলেন না? চোর আবার পরীর মতো মায়া বিয়ে করতে পারে নাকি? ভাই, এই মায়াটার বাড়ি কোন গ্রামে জানেন কি? ওইটা তো আমরা জানি না ভাই আসলে। আচ্ছা ভাই, আরেকটা কথা আমার কন্ত, ওই কাশু চোরা কি ঘরে টিন কাটতে পারে? মানে টিন কাইটা ঘরে ঢুকতে পারে? আরে মানে, আরে সে তো ওস্তাদ। ও বুঝছি ভাই। ভাই, আরেকটু তথ্য আমার একটু দেন না। মানে এই গ্রামে তো কাশু চোরার বাড়ি, তাহলে বাড়িটার কোন দিকে? আর গ্রামের শেষ মাথায় কাশু চোরের বাড়ি বললে সবাই দেখে দেবে, আপনি তারা দেখি করবেন। ভাই, ও আমার একটা প্রিয় জিনিস চুরি করে নিয়ে আইছে, পরে আমি খুঁজতাছি, এই জন্য ওর বাড়িটা আমার চেনা দরকার। সেটা আবার কি? ভাই, সব কথার উত্তর কি আপনারা দিতে হইব? মহাভারত এখন ব্যাখ্যা দিতে হইব যে কি লিগে খারাইলাম, কেন এখন আমি উঠে যাবো, কই যাবো, এত কথা কর তো টাইম নাই, বুঝছেন? আপনারা বাড়িটা চিনাই দিচ্ছেন যে এইদিকে কাশুচরের বাড়ি, আমি এখন যাইতেছি, আর কিছু কইতে পারবো না। আরে অদ্ভুত শালা, অবস্থা, এই যে 10 টাকার আগে। আরে শুনেন না ভাই, আমার টাইম কম, বুঝছেন? সময় আপনি কেন জিজ্ঞেস করছেন ওটা তো বলবেন। কি রে ভাই, পাগল টাগল নাকি? করতে গেছে এটা আমার গ্রামের না, একটা ঝামেলা আছে মনে হয়। আয় কাশু চোরের বাড়ি থেকে একটা দেখতে হবে ঘটনাটা কি আসলে। মা, ওরা তো এখনো উঠলো না, আমরা খাই, ওরা পরে খাবো। তাই আমরা কেমন একলা একলা খাবো? খারাপ দেয় না? ডান্সেস নেই কেন পরে?
নতুন বিয়ে হইছে, এখন কি ডাইকে উঠানো যায়? উঠুক না যখন। ওই তো বৌমা উঁচা করছে। আম্মা, আমার অনেক খিদা লাগছে, আমার কথা খাইতে দেন না। খাও তো দিনই, তার আগে গোটা তুমি কইরা আসো। আম করি কেন নিয়ম, সকালবেলা গায়ে গোসল কইরা তারপরে খাওয়ানো লাগে। এই যে আমরা গা গোসল দিয়ে তুমি অপেক্ষা করতেছে, আসো। আমার শুধু হাত মুখ দিলে হইব না। তুমি যাও, কল করে সব রাখা আছে। ঠিক আছে, কোন দিকে কলপাটটা? ওই যে যাও পিছে। কাশু নদী শুয়ে থাকবি, আয় হাত মুখ দিয়ে আয়, একবারে তাই। হাত মুখ দিয়ে তাড়াতাড়ি, গরম গরম খাই। সকালবেলা কিছু ও খুঁজতেছেন নাকি আপনি? ওরে ভাই, আপনি আমার মনের কথা বুঝলেন কি করে ভাই? আপনি তো চালাক মানুষ ভাই, ছোটবেলায় অনেক মালা খাইছেন ভাই। আমি আসলে একজনের খুঁজতেছি। না, আমি দেখে বুঝছি যে আপনি এদিক ওদিক তাকাইতেছেন, তো বুঝছি যে খুঁজতেছেন। ওরে বিশাল জ্ঞানী আপনি ভাই। ভাই আপনারে আমার দরকার, কিন্তু আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই, এইটা আপনার কাছে জানবার চাই। ওরে ভাই, এত বনিতা না করে না পেছে যা বলবেন তাড়াতাড়ি বইলা ফেলেন, হাতে সময় নেই, কাজ আছে। না ভাই, আপনার আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার আমি সরাসরি জিজ্ঞেস করে ফেলি। ভাই, আপনি কি কাশু চোরারে চেনেন? থানার সামনে দাঁড়ায়া যদি থানার দ্বারে ধরে বলেন থানা কি আপনি চিনেন না চিনেন না, তাহলে কেমন জিনিসটা? আপনার কথা ঠিক বুঝলাম না ভাই। অত বুঝা কাজ নাই, আপনি বলেন কাছে ছুটে কি দরকার আপনার? সে তো আমি ভাই তারে কমু, আপনারে না ভাই। তাইলে আর কি, তাহলে যান সারা গ্রাম ধরে বুঝে বেড়ান। ও ভাই, সত্যি কি আপনি তারে চেনেন না? কাশুচোরে চিনে না এই এলাকায় এমন কোনো লোক নাই। সে বংশ পরম্পরায় চোর, বাপদাদা 14 গোষ্ঠীর থেকে চোর চোর এবং চোর, সেও চোর। এই জন্যই তো শালারে আমি খুঁজতাছি। একবার যদি ওরে আমি পাই না, কি করবেন আপনি? একেবারে আলু ভর্তা বানায় না, ওরে আমি খায় ফেলাম। কারণটা কি ভাই? সে কি আপনার বাড়িতে চুরি করছে কোনোদিন? না রে ভাই, আমার বাড়িতে সে চুরি করে নাই, কিন্তু সে আমার কলিজার ভিতরে একদম হাত দিছে। ও তাই নাকি? কেমনে? ভাই, ও যে একটা মেয়েরে বিয়ে করছে, সেইটা কি আপনি জানেন? লোক মুখে শুনছি বিয়া করছে। এই বিয়ার সাথে আপনার সম্পর্ক কি? ভাই কি কমু আপনারে, সে রাতের আধারে যাইয়া আমার একমাত্র থাক। এইগুলো আপনারে কই আমার লাভ না না, লাভ লস্করের হিসাব তো আগে করা যায় না, ওইতে তো পারে লাভ বুঝলাম না। সব শেষ করে দিছে, কাশু চোরা সব শেষ করে দিছে, আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। থাক, এই সব কথা আপনারে কই আর কি করুম, আমার কলিজাটা খান খান হয়ে গেছে ভাই। ওরে যদি আমি একবার পাই না ভাই, আমি যে কি করব আমি আমার সিদ্ধান্ত নিতে পারি নাই। ও ঘটনা এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আপনারে আমি কাশুচোরার ঠিকানা বাড়িটাও দেখা দিতেছি, কিন্তু আমার মনে হইতেছে কি এনে গিয়া আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। কেন কেন এই সুবিধা করতে পারুন না কেন? কোনো ঘটনা আছে নাকি? কারণ হইল কি, কাশু চোর হইতে পারে কিন্তু ওই নীতিতে অটল হইয়ে, বুঝছেন? ওর একটা নীতি আছে, আর ওর বড়ও খুব ভালোবাসি। আমি আপনার সুবিধার জন্য আপনি ওইখানে গেলে, মানে কাশুর বাড়িতে গেলে কি কি ঘটনা ঘটবো, কি কি কার্যকলাপ হইব, এর নমুনা একটু আমি দেখা দিতে হবে। ও ও তাই নাকি? তাহলে দেখান তো ভাই, আমি একটু প্রস্তুতি নিতে সময় পাবো তাইলে। এই তো পয়েন্ট আছে। আচ্ছা তার আগে আপনি একটা কথা বলেন, বেচা গরুর দাঁত দেখে আপনার কি লাভ কি? ভাই এই কথার মানে কি? মানে তো বুঝলাম না। না, ঘটনা হলো সে তো একজনের বউ না, তার এই সুখের সংসারে গিয়ে আপনি ভেজাল করতে যেতেছেন, লাভটা কি আপনার? যাই হোক ভাই, আমি তো সব কথা আপনারে খুইলা কইতে পারুম না, তাইলে আমার মান সম্মান প্রেস্টিজ কিচ্ছু থাকে না, সব ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য সব কথা আপনার আমি কইতাছি না, ডোন্ট মাইন্ড। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে কাশু চোরার বাড়িতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন, আর যাওয়ার পরে কি ঘটনা ঘটবো এর একটা আমি মনে করেন যে অভিনয় করে আপনারা দেখাই দিতেছি। ও তাই নাকি? তার মানে আপনি কাশু চোরারে ছিলেন এবং সব আপনি জানেন না? বাহ, গুড 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 গুড। তাইলে বলেন তো এখন আমার কি প্রস্তুতি নেওয়া দরকার? আপনি আমার একটু দেখান।
যাওয়ার পরেই তো আপনার দিকে তাকাইবো বড় বড় চোখ কইরা। এবার চতুর্দিকে তাকাইবো, তাকায় উঠে নিছে হঠাৎ করে এরকম ছোট বড় যাই হোক এরকম একটা চিকুন মোটা যাই হোক একটা লাড়ি নেবো কাশি তোরায়। হ্যাঁ, তারপর লওয়ার পরে দেখছোস কাশু শালা কামটা করছে কি? এমন একটা মায়ের বিয়ে করলো কেমনে শালা? আরে আমগো কপালে মনে হয় এমন বউ নাই রে। থাকবো না কেমন তোরে যদি এমন বিয়ে করতে পারে তাহলে আমরা তো আরো আগে পারবো এমন মেয়ে বিয়ে করতে। হ্যাঁ, অতিরিক্ত কথা বলতেছে। আমি যারা মেয়েরা একটু দেখাবি। আরে ভাই বাড়ির পাড়ায় সেরকম কিছু মাত্রা ফিনকে লেগা সমস্যাটা কি আপনার? দেখছস সোরের বোর গলাটাও কি সুন্দর। একেবারে বাজে কথা কইবেন না। কাশু চোর হইলো ভালো মানুষ, আর আমি ওরে জানিয়ে শুনে বিয়া করছি। আপনার কত সমস্যা কোন জায়গায়? না না, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো শুধু এমনি করছিলাম আর কি। ভাবি এই বকাটা গেল কথা না কইয়া চলো আমরা বাড়ির মধ্যে যাই। মেয়ে ভাই আসু, বিচার দিমু আজকে। তাহলে মনে আমরা ইন্দুরের মতো পালায় যাবো। একটা চোরে রে আমরা কখনো ভয় পাই না, বুঝছস? যারা অন্যের ভালো দেখতে পারে না তা করে আসলে কি বলে আমার জানা নাই। চলো ভাবি একসাথে কথা কইলাম আপনি। কেন লেগে যাবো আমরা? দরকার পড়ে হেরা যাবো এন থেকে, আমরা এন থেকে কোথাও যাবো না। আরে বাপ রে বাপ, চোরের বোর কত দেমাগ। হ্যাঁ, এবার চল। একদম ঠিক করছো ভাবি, একদম মুখের উপরে ঝাঁটা মেটা দিছো, এরকমই দরকার। ভাবি তোমার হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? আচ্ছা, চুরি করার যে পাপ অন্যায়, এটা কি তোমার ভাই জানে না নাকি বোঝে না? জানে কিন্তু শোনে না। তোমরা শুনতে বাধ্য করো না কেন? মানুষ যখন তোমার চোরের বোন বলে ডাক দেয়, তোমার কি শুনতে খুব ভালো লাগে? খুবই কষ্ট হয় ভাবি, কিন্তু কিছু করেন না। তুমি কি মনে করছো চোরের বোনের পরিচয় দিয়া তোমার কোনোদিন বিয়ে হইব? জানি হইব না। তাহলে কি জন্য এই চোর উপাধি নিয়ে তোমার ভাই ঘুরে বেড়াইতেছে? জানি না, তাই শুনছি আমার বাপদাদার অনেক চোর ছিল। থাকতেই পারে, তাই বলে কি বংশ পরম্পরা তোমার ভাইয়ের ধরে রাখতে হইব? চোররে কি কেউ কোনোদিন ভালোবাসে? চোররে সবাই ঘৃণা করে। আমি প্রয়োজন হইলে আজকে বাড়ি থেকে চলে যাবো, দরকার পড়লে আমি গলায় দড়ি দিব, তারপরে চোরের বড় উপাধি নিয়ে আমি আর এক মুহূর্ত। ওই খালা তোর ভাবি রাগ করে গেল কে? রাখবো না তো কি করবো? ওই পাড়ার মাসুদ ভাইয়েরা এসে আজকে আজে বাজে কথা কয়ে গেছে ভাবিরে। তাই সর্বনাশ, ভাই আবার আজকে ওগুলো গিয়ে গন্ডগোল করবো না তো? আমি যাই আমারে কইছি। আম্মা, আমি চলে যেতেছি। চলে যেতেছো মানে কই যেতেছো? আমি চোরের বড় অপবাদ নিয়ে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি এগুলো কি কব মা? এগুলো কও তো পাপ। আম্মা, আপনি ঠিকই কইছেন। জানি না শূন্য আমি একটা চোরের হাত ধরে রাতের আধারে পালাই আইছি, এটা আমার বড় মহাপাপ ছিল। ভাবি তুমি এভাবে কথা কইতেছো কি জানো না? কি জন্য কইতাছি এটা বুঝার মতো যদি তোমার জ্ঞান থাকতো তাহলে তোমার বাইরে আরো আগেই ভালো বানাইতাম। ও বৌমা, আমার পোলা তো চোর না, চোরের লেবাস ধরে থাকে। আর চুরি করার দিন কি এখন আছে? হইছে আম্মা, শাক দিয়ে আমার কাছে মাছ ডেকেন না। আপনার ছেলে আমার চুরি করতে যাই পাইছে, আর তাছাড়া চুরির কামাই খাইতে খাইতে তো আপনার অভ্যাস হয়ে গেছে, তো আপনি তো আপনার পোলার টান টানবেনই। ভাবি তুমি কিন্তু তোমারে অপমান করে কথা কইতেছো। যেই মা তার নিজের সন্তানরে চুরি করার মতো পাপ কাজের মধ্যে উস্কায়া দেয়, ওই মায়ের গায়ে আবার কথা লাগে নাকি? যাই হোক, আমি চলে যাচ্ছি, আপনার ছেলে আইলে আপনি কয়ে দিন। তুমি কই যাইবা বৌমা? তোমার না সৎ ভাই, হ্যাঁ তো আবার তোমার উপরে অত্যাচার শুরু করবো। সৎ ভাই আমারে সে শুধু একটা বয়স্ক বেড়ার লগে বিয়া দিতে চাইছে, কিন্তু চুরি করার মতো পাপ কাজের মধ্যে একবারও যাইতে পারেনি। শোনো তুলি, তোমার ভাই যদি আহে আমার লগে দেখা করতে করতে, শেষবারের মতো আমি তার সাথে কিছু কথা কইতে চাই। ঠিকই কইছেন, রাইতের আন্দাইরে যাই না শূন্য একটা চোরের হাত ধরে পালাই আইছি, আর এটাই আমার জীবনে বড় পাপ।
পুতুলি বৌমায় হঠাৎ করে এমন শুরু করছে কে? ওই যে উত্তরপাড়ার মাসুদ আছে না, ওর লগে আরেকটা কুলা আইয়া বিকেলবেলা বাবিরে উল্টাপাল্টা কথা কইয়া গেছে, চোরের বউ অপবাদ দিয়ে গেছে। এর লাগে মনে হয় মাইন্ড করছে বাবি। হায় রে কপাল, যখন চোরের বউ আছিলাম সমাজে সবাই আমারে কথা শুনাইছে, কোনোদিন যে ঘরে পোলার বউ কথা শুনাইব এটা আমি কল্পনাও করতে পারিনি। মা তুমি দুঃখ নিও না, মেয়া বায়াসকে আসুক, আমি সব করব। তাহলে তুমি চলে যাবা? হ চলে যাবো। হ্যাঁ, তোমার বাইন্দা রাখার মতো শক্ত দড়ি তো আমার কাছে নাই। দড়ি যতই শক্ত হোক, বিশ্বাসের সুতায় যখন একবার টান পড়ে সেটা ছিঁড়াই যায়। কিন্তু যাই না হই না বুঝই রাইতের আধারে আমার হাত ধরে পালাইছো, তাই না কুসুম? ভুল করছিলাম আমি, আর সেই ভুল শুধরানোর জন্যই আমি আবার চলে যেতেছি। মাঝখানে শরীরের মধ্যে চোরের বউর সিলটা পইরা তোমার অনেক ক্ষতি হয়ে গেল। হ, অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার, যেটা সারা জীবনও শুধরানো যাইব না। ঠিক আছে যাও, আর আর বোনের সত্যিটা বললে আমি ম্যানেজ করে নেব না। দাঁড়াও, পিছন দিক দিয়ে আবার চোরের ডাক দাও কে? একদিন চোরের পিছনে ডাক দিয়া নিজের সম্মান কমাইতেছো কি লিগা? যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। মজনু মহাজনের সাথে তোমার বিয়া না হইলেও তোমার ভাই ঠিকই পয়সাওয়ালা একজনের সাথে তোমার বিয়ে দিব। তুমি আমার বাইরে চিনলা কিভাবে? আজকে আইছিল তোমার খোঁজে, ভাবি নাই যে তুমি চলে যাবা, নাহলে আর লাঠি দিয়ে আমি পিটাই দাও না। তুমি সুলতানরা সত্যি লাড়িতে পিটাইছো? কিন্তু কেন? ও তোমার জোর করে বিবাহ দিতে চাইছিল, এটা শুই না আমার মাথার মধ্যে রাগ উঠে হয়েছিল। সত্যি কি সুলতান আমারে খুঁজতে আইছিল? ও তোমারে খুঁজবো কেন? হ্যাঁ, যদি আমারে খুঁজে দিলে তোমার কি সমস্যা? আমার সমস্যা আছে, কারণ আমি তোমার কি আমারে কও? না কিছু না, আমি যাই। শালা কাপুরুষ একটা। কি করলে তুমি? তাহলে সমাজের একটা নিকৃষ্ট শব্দ হইলো চোর, এটা নিয়ে তুমি কেমনে ঘুরো? কেমনে তুমি গ্রামের মতো তোমার মুখ দেখাও? এটা কি কারণ হয়েছে না হয়েছে এটা তোমার আমি বলবো না। হ, ঠিকই কইছো, এর লেগেই মানুষ কয় চোরে না শুনে ধর্মের কথা। বেশি কথা কইতেছ না কুসুম, হ্যাঁ বেশি হয়ে যেতেছে। তাইলে কি মারবা মারে? তাও করতে পারো, কারণ তুমি যেই পেশার লোক, তোমার এটা করতে গায়ে বাঁধবো না। আমি চোর, কিন্তু সবাই জানে, তুমিও জানো আমি চোর, কিন্তু চোর আমি ইচ্ছা করে নেই, বাধ্য হয়ে হয়েছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর চোর আছে, সে অনুযায়ী আমারও তো চোর হওয়ারই কথা, আমার পেশায় আসছিল চোর, কিন্তু আমার মা চাই না আমি চুরি করি। এনে আমার বাবার সাথে অনেক ঝগড়া করছে, শেষমেশ আমার স্কুলে ভর্তি করেছে। আমার মা চাইছে আমি যেন লেখাপড়া করে চাকরি বাকরি করি, সমাজে 8-10টা মানুষের মতো চলতে পারি। কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা গেছে, তখন আমার মা আমার লেখাপড়া চালানোর আর্থিক সামর্থ্য ছিল না। বাধ্য হইয়া মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাজ করতে গেছে, কিন্তু কেউ আমার কাজ দেয় নাই। আমার অপবাদ দিছে চোরের পোলা, আমার চাকরি দিলে আমি চুরি করে চলে যাব। এক পর্যায়ে আমার মা আমার বই আমি না খেয়া দিন যাপন করতে লাগলাম। পরে যখন বুঝলাম আমি স্বাভাবিক মানুষের মতো কাম কাজ করে আমার মা বোনের মুখে ভাত জোগাতে পারবো না, একবার বাধ্য হয়ে চোরের লাইনে আইছি আমি। আমাদের গ্রামের মানুষ, সমাজের মানুষ হতে বাধ্য করছে আমার চোর হইতে। আমি তো চোর হইতে চাই না, আমার মাও আমার চাই নাই যে আমি চুরি করি। আচ্ছা তুমি কও, আমি যদি ওই সময় চোর না হইতাম তাহলে আমার মা আমার বোন না খায় মরে যেত। আমার মা বোনের মুখে আমি ভাত তুলতে পারতাম। আমি যদি চোর না হইতাম তাহলে তুমি কি আমার লোকে পালাইতে পারতা?
জঘন্য একটা মানুষের লগে তোমার বিয়ে হইতো, তোমার জীবনটা কষ্ট হয়ে যেত না? আমি একটা কথা কইতে চাই, আমি চোর হইতে চাই নাই, বাধ্য হয়ে চড়েছি। আমি মনে প্রাণে এখনো এই পেশাটারে ঘৃণা করি। আমি মনে করছিলাম তুমি নষ্ট হয়ে গেছো, কিন্তু আসলে না, তুমি তো একটা ভালো মানুষ। এখনকার মানুষের মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধই নাই, তোমার ভিতরেও তো সেটা আছে। তুমি চোর হইতে পারো, কিন্তু তোমার বিবেকটা মইরা যায়নি। আজকাল তো অনেক টাকা পয়সার মালিক যারা আছে তাদের ভিতরেও মনুষ্যত্ব বোধ নেই। আমি তোমারে ভুল বুঝছি, আমার তুমি মাফ করে দিও। শোনো, আমি তোমারে ভালো হওয়ার রাস্তা দেখাবো। এটা দেখা লাভ কি? তুমি তো চলে যাবে। না, আমি যাবো না। আমি তোমারে চাইরা কোথাও যাবো না। সত্যি বলতেছ? আমি তোমার ভিতরে মানুষটারে জাগানোর জন্য এই কথাগুলা কইছি। তুমি মুখ ফুটটা কিছু না কইতে পারলেও আমি আজকে তোমার এই আকাশ বাতাস সাক্ষী রেখে কইতেছি, কাশু চোর, আমি তোমার অনেক ভালোবাসি। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। এবার চলো বাড়িতে যাই, চলো। কত বড় সাহস! আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার সন্তানের তুই এত বড় একটা অন্যায় কাজ করবি। মা, তুমি বিশ্বাস করো, কুসুমের জীবনটা বাঁচানোর জন্য আমি বিয়ার নাটকটা করছি। একটা মাইয়ার নিয়া দিনের পর দিন রাতের পর রাত এক ঘরে থাইকা কইতাছস, কোনো অন্যায় করস নাই। মা, বিশ্বাস করো, কোনো অন্যায় করিনি। আমরা এক ঘরে আসছিলাম, কিন্তু আমার বিছানা ছিল আলাদা, আমরা আলাদা আলাদা ঘুমাইছি। আম্মা, আমরা সত্যিই কোনো অন্যায় করিনি। আমরা দুজন এক ঘরে থাকলেও আমাকে বিছানা আলাদা ছিল। ও মা, কুসুম ভাবি ঠিকই কইছে, আমি নিজের চোখে দেখছি জানলা দিয়া দুজনে আলাদা ঘুমাইতো। তুই সত্যি কইতাছস? হ্যাঁ, সত্যি কইতাছি, আমি নিজে চোখে দেখছি। তারপরেও বিষয়টা আমার কাছে তোমাকে গোপন করা উচিত হয় নাই। আমাকে কুইলা বললাম সব কিছু। আসলে বিয়ার শাড়ি পরা ছিল তো, এই জন্য তোমার আমি জিনিসটা কুইলা বলতে পারি না। আবার ভাবছি যদি পেস্ট টেস্ট লাগা যায়। আম্মা, আপনি আমারে আপনার নিজের মেয়ে করে রাখেন না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই আম্মা। আসলে অসা যা বলতেছে বিষয়টা শোন, আর এরকম ফিরাই দিও না। মা, আমি কিন্তু বাবিরে কোথাও যাইতে দিব না। তোরা কেউ যদি ওরে যাইতে না দেস, তাহলে আমি মা হইয়া কেমনে দেই? আম্মা, সত্যি আপনি আমার একটা নতুন জীবন দিচ্ছেন। কাশুজা, তুই অহনি কাজে ডেকে আন, আজকে রাইতেই আমি তো করে বিয়ে করাই দেব। বলি তোর ভাবির একটু সাজগুজ করা, আমি কাজে নিয়ে আইতেছি। কি একবারে চুপচাপ, যেভাবে চটং চটং কথা বলো, এখন দিন লজ্জা এখন লাল হয়ে গেছো। ও মা, লজ্জা লাগবো না? জীবনে কি আমি 5-10টা বিয়ে করছি নাকি? একটা মাত্র বিয়ে করছি, তো লজ্জা তো একটু লাগবেই। ও প্রথম, তাহলে কি দ্বিতীয় তৃতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাকি? যাও, কি যে বলো না তুমি। তোমার ছাড়া আমি অন্য কোনো বেটার কাছে যাবো না। তোমারে আসলে খুব সুন্দর লাগতেছে। ছায়া ছবি দেখছি না, মনে যেমন নায়িকা ঘুমতো ওরকম লাগতেছে। তোমারে অনেক ধন্যবাদ। আমি তো সিনেমার নায়িকা না, আমি আজকে তোমার নায়িকা। আচ্ছা শোনো, একটা কথা কমো, রাখবা? বলো, আমার জান গেলে আমি তোমার কথা রাখি। কও, তুমি আমার হাতটা শুয়ে কও, রাখবা? তোমাদের হাত শুয়ে বলতেছি, বলো। আজকের পর থেকে তুমি আর কোনোদিন চুরি করতে পারবা না। এক কথা, তোমার চোরের পেশাটা ছাড়তে হইব, আর তোমার ভালো ভালো কাজ করতে হইব। কেউ যেন তোমার চোর না করতে পারে, মনে থাকবো কথাটা? না, তুমি দেখো না আমার বউ, তুমি বলছো না, না মাইনা গেলে উপায় আছে। যা, কথা দিলাম, আর চুরি মুড়ি কিচ্ছু করবো না, জীবনও না। এই তো আমার লক্ষ্মীর মতো কথা কইছে। এই এই বাড়ি, হ্যাঁ, এনে খারাপ। আয় কাশু চোরা, এ কে? এই তুলি দুষ্টুমি করিস না। তোমার বোন। কাশু চোরা কই রে? বাইরে। এই, আপনি কেডা? আরে এই বাড়িতে পুলিশ আইছে কেন? পুলিশ কেন আইছে একটু পরে টের পাওয়াইতাছি, খারাও। এই কাশু চোরা, বাইরে বাইরে, দরজা খোল। আরে হারামি। ও বলেন, পুলিশ কে? এই যে, এই যে,
এইটাই হইল কাসু চোরা দাগি আসামি। অনেক দিন ধরে আপনারা অনেক খুঁজতেছেন, আয় ধরে হাতে নাতে ধরেন স্যার। ও স্যার আমার বোনরে ফুসলায় ফাসলায় ভাগায় নিয়ে আইছে স্যার, ধরেন অ্যারেস্ট করে। আসলে ঘটনা কি ঠিক? না স্যার, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আপনার যদি বিশ্বাস না হয় আমার স্ত্রী হেনা আছে, তারা জিজ্ঞেস করেন। আমারে জিজ্ঞাসা করা লাগবে না স্যার। আপনি আমার স্বামীরে গ্রেফতার না কইরা আমার সৎ ভাই নামে এই শয়তানটারে গ্রেফতার করেন। ও আমারে টাকার লোভে এক বুড়ে বেটার লগে বিয়ে দিতে চাইছিল, যার ঘরে কিনা আরো 3-4টা বউ আছে। কি বললা তুমি? স্যার ও কিন্তু একটা দালাল। মিথ্যা কথা পাবেন, মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। ওর কথা বিশ্বাস করবেন না স্যার। জি না স্যার, মিথ্যা কথা না, একদম সত্যি কথা। ও যা বলছে একদম সত্যি কথা স্যার। ওই বেটা বদমাস, তুই না বললে তোর বোনকে কাশিচূড়া জোর করে বিয়ে করছে? এখন তো দেখতেছি ওনার সম্মতিতে সব হইছে। স্যার ও চোর হইতে পারে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আমি তো ওই দিন মরেই যেতাম ও যদি না আমারে বাঁচাইতো। এই যে আজকে আজকে আমি একটা নতুন জীবন পাইছি, সেটা ওর জন্য। আর ওই যে এখানে দাঁড়ায় আছে, উনি আমার নিজের মায়ের মতো করে আমারে ভালোবাসা দিচ্ছে। ছোটবেলা থেকে নিজের মা মরে যাওয়ার পরে মায়ের ভালোবাসা কি কোনোদিন বুঝিনি, কিন্তু উনি আমারে অনেক আদর দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। এই যে ননদ, ও আমার ননদ না, ও আমার ছোট বোনের মতো। ও আমারে অনেক ভালোবাসে। আজকে এত সুন্দর একটা পরিবার পাইছি আমি একমাত্র এই কাশসূত্রের জন্য। স্যার আমি চাই আপনি আমার এই সৎ ভাইটারে শাস্তি দেন। ও যেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা না করতে পারে। আপনার কাছে আমার এটা অনুরোধ স্যার, আপনি একটু আমাদেরকে সাহায্য করেন স্যার। অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আছি আপনার পাশে। তবে কাশু, তোমাকে চুরি চাটতে হবে, উল্টা পাল্টা কাজ করা যাবে না। স্যার স্যার আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার বউরও খুশি মারও খুশি। কসম কইটা আমি আর চুরি করবো না স্যার। আমি একদম কোনোদিন আর আমার চুরির মধ্যে পাইব না। স্যার এই দুষ্টু লোকটারে তাড়াতাড়ি নিয়ে যান তো আমাদের বাড়ি থেকে। কাজটা ভালো করলি না, আমি তোরে দেখা নিমো। বাটপারি দান্দাবাজি করোস না? চল তারা চল চল। কি ব্যাপার বৌমা, তোমার ভাইরে পুলিশে ধরে লয়ে গেল, তুমি হাসতেছো? আম্মা যার জায়গা যেখানে ও সেখানেই গেছে, হাসবো না কি করবো? বাহ বাহ, দেশ সিঁড়ি ওজনের কিন্তু একটা কথা কইছি, দিয়েছে। দেখবো না বউটা কার? কারণ কার শ্বশুরের বউ কি কইলা? কার শ্বশুর।